অভাব দূর করে দিবেন, কবর আযাব হটাই দিবেন, ডান হাতে আমলনামা দিবেন, বিজলি নিয়ে ফুলসিরাতকে পার করে দিবেন, বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রিজিকের পেরেশানি করি। একটা পাখি সকালবেলা খালি পেটে বাইর হয়, সন্ধ্যার সময় ভরা পেটে তার ঘরে ঢুকে। একটা পাখি কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে না। একটা জঙ্গলের বাঘ, ভালুক, সিংহ তারা প্রতিদিন কমসে কম 5 থেকে 10 কেজি তাজা গোস্ত খায়। তারা কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে, কোনো কিছুই করে না। কিন্তু আল্লাহ তাআলা এই জঙ্গলের বাঘ, ভালুক, সিংহকে খানা খাওয়াইতেছেন, পাখিদেরকে খানা খাওয়াইতেছেন। সমুদ্রের মধ্যে যে মাছ আছে, হাজার হাজার পদের মাছ আছে। একটা নীল তিমি প্রতিদিন 2.5 টন চিংড়ি খায়। এমন হাজার লক্ষ নীল তিমি মাছ আছে। একটা নীল তিমি কোনো ব্যবসা বাণিজ্য করে না, চাকরি বাকরি করে না। একমাত্র মানুষ এমন একটা জাতি, সে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। নাকি ভাই? একমাত্র মানুষই সঞ্চয় করে, আর মানুষের রিজিকের জন্য পেরেশানি করে। আর আল্লাহ তাআলা মানুষকে বানানোর আগে তার 50,000 বছর আগে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন। হ্যাঁ, তাই বলে মসজিদে 24 ঘন্টা আমার পয়সা থাকতে হবে তা না। তোমরা আছে, তোমরা ফরজ নামাজের পরে রিজিকের তালাশে বাইর হও। আপনার নামাজগুলো ঠিক মতো পড়তে হবে, নামাজ ঠিক মতো আদায় করার পরে রিজিকের তালাশে বাইর হতে হবে। তারা আসলে রিজিকের পেরেশানি করছেন। আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে খানা খাওয়াইতেছে, আমারও খানা খাওয়ায়। আমার না খাওয়ায় বলবো না, আল্লাহ তাআলা আমারও রিজিক দিবে। কিন্তু ইমানের পিছনে ইমানকে বানাইতে হবে। আমার প্রথম যে কথা ছিল, মানুষের ইমান কাদামাটির নেই। এই ইমানের পিছনে যখন মেহনত করবো তখন ইমান সুন্দর হবে। ইমান কি পরিমাণ? বড় উদাহরণ দেয়, একটা ইট সর্বপ্রথম মাটি দিয়ে ইট বানায় না ভাই? একটা কাদা মাটি দিয়ে ইট বানায়, ইটের 5 দিন 7 দিন পোড়া দেওয়ার পরে এটা একটা ইট হয়। আর একটা ইট সম্পূর্ণ হওয়ার পরে তারা যদি পানিতে ফালানো হয়, হ্যাঁ, 50 দিন, 1 মাস 2 মাস পরে ইট কি ভাই গলে যাইব? ইটই থাকবে। কেন? তারা একাধারে 5 দিন 7 দিন পোড়া দিছে, পোড়া দিয়া ওই মাটিরে পোড়া দেওয়ার পরে মাটি ইট হয়েছে। উদাহরণস্বরূপ লোহা আছে না, লোহা টুকরা পানিতে ফালাই দিলে ডুবে যাইব না? এই লোহার পিছনে মানুষ যখন মেহনত করে, এই লোহা দিয়ে বড় বড় লঞ্চ, জাহাজ বানাইতেছে না, স্টিমার বানাইতেছে না, নৌকা বানাইতেছে না ভাই? এই লোহা কিন্তু পানির উপরে বাসে। লোহার পিছনে মানুষ আরো মেহনত করে, লোহা আকাশে উড়ে। হেলিকপ্টার, প্লেন, উড়োজাহাজ এগুলো আকাশে উড়ে না ভাই? লোহার পিছনে যখন মানুষ মেহনত করে তখন লোহা দামি হয়। যখন মানুষ মাটির পিছনে মেহনত করে তখন মাটি থেকে ইট হয়। যখন মানুষ ইমানের পিছনে মেহনত করবো তখন তার ইমান দামি, সাচ্চা ইমান হবে। আর ওই ইমান হলে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, তখন আল্লাহ তাআলা আমি যা চাই তাই দিয়ে দিবে।